কথায় আছে না, আমরা যাকে বেশি প্রায়োরিটি দিই সে আমাদের অনেক অতি সস্তা ভাবে। তাই যাই হোক, আজকের মেনুতে ছিল সাম্বার, লেমন রাইস আর বিনস। তো দেখো আমি একে একে সব কিছু বানিয়ে নিচ্ছি। তো সাম্বারের জন্য আমি এখানে কারিপাত্তা, রাই, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে একটু এটা করে নিলাম, এটা সোমবারা করে নিচ্ছি। তো দেখো এইটা ভালো করে ভেজে এর মধ্যে একটু টমেটোর দিয়ে দেব। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। আমি তো অতি সাধারণভাবে বানিয়েছি, যেগুলো ঘরে পদ্ধতি ছিল সেগুলাই। এর মধ্যে একটু সাম্বার মশলাও দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দেখছেন কি সুন্দর লাগছে। কষানোটা হয়ে গেছে। এখন আমি ডাল আর লকি দিয়ে উবালে রেখেছিলাম, সেটার মধ্যে ঢেলে দিলাম। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এই সাম্বারটা ইডলি ডোসার সাথে একটু বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমরা খাবো এটা লেমন রাইস দিয়ে। তো কে আমার রেসিপিটা যদি ভালো লাগে, যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি আমি কিভাবে সাম্বার বানালাম, কিভাবে লেমন রাইস বানালাম। যদি আপনারা কেউ জানতে চান তাহলে অবশ্যই বলবেন। তো দেখো কালারটা আমার সাম্বারের খুব সুন্দর লাগছে। তো দেখো হয়ে গেছে আমার এটা সাম্বার বানানো। তো আজকে আমি বেশি কিছু বানাইনি, অতি সাধারণভাবেই ঘরের যে কোনো জিনিস দিয়েই বানিয়ে ফেলেছি। তো দেখো এখানে আমি মুংফলি ভেজে নিচ্ছি, মুংফলি মতলব বাদাম। তো আর এখানে আমি লেমন রাইস বানাবো। এর মধ্যে রাই, কারিপাত্তা, একটু কাঁচা লঙ্কা দিয়ে উবলানো ভাতগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলা দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো ভাতটা দেখো কি সুন্দর লাগছে, একদম পোলাও মতন। কিন্তু এটা লেমন রাইস, এটা সাম্বার দিয়ে খেলে না খুবই টেস্টি লাগে। এটা আমাদের বাঙালির একটু কমই খায়, এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, কিন্তু মাঝে মাঝে বানিয়ে খাবে তো খুবই ভালো লাগবে। দেখো এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই বাদামগুলো ভাজা, যেগুলো ভাজা ছিল, আর এগুলো কারিপাত্তাগুলো এত টেস্টি লাগে না। এই চাউলটার মধ্যে, এই ভাতটার মধ্যে কিন্তু কারিপাত্তাটা খুবই জরুরি, খুবই খুবই একটা সুগন্ধ, যে ভাতটাকে এত সুন্দর করে দেয় না। আর সঙ্গে একটু বানিয়ে নিয়েছিলাম বিনস। তো দেখো একদম সহজ পদ্ধতিতে। তো বাড়িতে যেগুলো সবজি ছিল এগুলো দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা হচ্ছে। তো তোমরা কে কী রান্না করছো, কে কী খাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। তা আমাদের তো আজকে অতি সাধারণ একটা লাঞ্চ। তো দেখো হয়ে গেছে। আর বিকালের জন্য ভাবলাম একটু অর্গানিক সেই ছিল চিড়ুয়া, এগুলো একটু না তেলে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। এগুলো খেতে একদম যেমন ঝালমুড়ি হয় না, ওরকম পদ্ধতিতে যদি বানিয়ে খাও এত টেস্টি লাগে কি বলবো। তো যাই হোক বিকালের জন্য। তো আর সঙ্গে ছিল একটু আইসক্রিম। তো কার কার পছন্দ দেখো বাটারকচ। তো আমার তো খুবই পছন্দ খাওয়ার পরে একটু আইসক্রিম খেতে। বা আইসক্রিম